আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে দাঁড়িয়ে আছি একটি লটকন গাছের সামনে, যেখানে অনেক থোকায় থোকায় লটকন দেখা যাচ্ছে। মূলত আসলে ভিডিও বানানোর উদ্দেশ্যে আমি আসলে এখানে আসিনি, আমি আসলে এসেছি বেড়াতে। তো কিন্তু এত সুন্দর সুন্দর এত থোকায় থোকায় লটকন দেখে আমি আসলে আমার লোভ সামলাতে পারছি না যে একটি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। মূলত এই জন্যই ভিডিওটি করা। আমি দাঁড়িয়ে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আস্কিতলা গ্রামে একটি লটকনের বাগানের সামনে। তো এই বাগানের আমাদের আছেন একজন তরুণ কৃষি উদ্যোক্তা, যিনি কিনা সাম্প্রতিককালে এইচএসসি পাশ করেছেন এবং উনি কৃষি পেশার সাথে জড়িত, অনেক ছোটবেলা থেকে লটকনের সাথে জড়িত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে রিফাত। রিফাত, আচ্ছা। আপনি তাহলে লটকনের সাথে লটকন ব্যবসার সাথে জড়িত? জি। আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে অনেক সুন্দর সুন্দর লটকন আছে, যে এদিকেও আছে। আসেন আমরা একটু এদিকে যাই। তাইলে আপনার এই বাগানটা পুরাটা কি আপনাদের? জি আমাদের। এটা কতটুকু হবে আনুমানিক? এখানে কয়শো গাছ আছে বা কতগুলা গাছ আছে? আমাদের এখানে প্রায় 90 থেকে 100টার মতো গাছ হতে পারে। 90 থেকে 100টার মতো গাছ হবে। এটা গোনা নাই তো, আচ্ছা, মানে ওইভাবে আপনারা গুনেন না, কিন্তু আপনাদের আমরা দেখতে পাচ্ছি যে অনেক গাছ আছে এখানে। আচ্ছা, তার মানে 80 থেকে 90টার মতো গাছ আছে। এখানে হচ্ছে 130% মতো জায়গা আছে এই পুরোটা 130% মতো জায়গা আছে। আচ্ছা, তো আপনাদের যে এই যে লটকনের ক্ষেত্রে আপনি তো নিজে কত বছর বয়সের সাথে এই লটকনের সাথে জড়িত? কত বছর বয়স থেকে? জি, আমি আমাদের আমার দাদা থেকে শুরু হচ্ছে। আচ্ছা, আমার দাদা থেকে ব্যবসা করে গেছে। আর আমি যখন 3 ক্লাস থেকে আমি আব্বুর সাথে আব্বুকে টুকটাক সাহায্য করতাম, যে লটকন নিয়ে লটকনের কাজে সহযোগিতা করতাম। আচ্ছা, সেই ক্ষেত্রে তাহলে তো আপনার অভিজ্ঞতা অনেক বেশি। আমি জানি যে আপনি ছাত্র হিসেবে অনেক ভালো, আপনি অনেক ভালো পড়াশোনা করছেন, বাট পাশাপাশি আপনি লটকনটাকে আপনি একজন পাশাপাশি আপনার একটা পড়াশোনার পাশাপাশি আপনি যাতে কৃষি একটা উদ্যোক্তা হিসেবে আপনি যাতে নিজেকে তৈরি করতে পারেন, এবং আপনার যাতে এই বাগানটা আছে সেটাতে আপনি নিজে শ্রম দেন, তাই তো? তাহলে আপনাদের এই যে এই বাগানে আমাদের লটকন আসে মূলত কোন মাসে, ফুল আসে কোন মাসে লটকনের ফুল আসে হচ্ছে ফেব্রুয়ারি লাস্টে মার্চের শুরু থেকে। আচ্ছা, ফেব্রুয়ারির লাস্টে মার্চের শুরুতে ফুল আসে, তারপরে তো লটকন আস্তে আস্তে বড় হতে থাকে। এখন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে অনেক গাছে লটকন পাকা শুরু হয়ে গেছে। তাহলে আমরা এই আপনার বাগানে লটকন পাকবে কবে থেকে? আমি অলরেডি 5-6 দিন আগে আমাদের বিক্রি করছি, কিছু লটকন ঢাকায় বিক্রি করছি যেগুলো আগে পাখি। আচ্ছা, আর পুরোপুরি ভাবে আর 15 দিন পরে ফুল বাগান পেকে যাবে একদম। 15 দিনের মধ্যে? হ্যাঁ, 15 দিনের মধ্যে ফুল বাগান পেকে যাবে। এটা 1 থেকে 1.5 মাস স্থায়ী থাকবে। লটকন বেশি দিন থাকে না। আচ্ছা, এখন তার পুরো আপনার এই যে লটকন বাগানের ক্ষেত্রে মনে করেন যে আমাদের সব লটকন কি একসাথে পাকে, না থোকায় থোকা আলাদা আলাদা সময় পাকে? একই গাছের গুলো একবারে পেকে যাবে। একই গাছের গুলো একবারে পেকে যাবে, কিন্তু আপনার যে বললেন প্রায় 90 থেকে 100টার মতো গাছ আছে, সবগুলো একসাথে পাকবে না। যেমন আমি কয়েকদিন আগে বিক্রি করে দিয়েছি অলরেডি, 1 সপ্তাহ আগে। হ্যাঁ, আমি আর 2 মাস পরে বিক্রি করব। আচ্ছা, এই বাগানের গাছ এটাই? জি, এই বাগানের গাছ আগে পাকে, পরে পাকে, মিডিয়ামে পাকে, এগুলো গাছের হচ্ছে। তার ফুল যেগুলাতে আগে আসে ওগুলা আগে পাকে, একটু যেগুলাতে ফুল পরে আসে সেগুলাতে পরে পাকে।